হ্যালো গাইস, সুপ্রভাত। আজকের একটি অসাধারণ ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটি আগের কালে মানুষ দেখত, ভিডিও না, আগের কালে মানুষ এইভাবে খাবার খেত কলার পাতায়। আজকের আমরা ভিডিওটি করেছি আমাদের সেই পুরনো স্মৃতিগুলো ধরে রাখার জন্য, যেহেতু এই কলার পাতা এত উপকারিতা। এটায় ভাত খেলে আপনার পেট পরিষ্কার থাকবে, গ্যাস্ট্রিক হবে না, এবং এতে বেশি করে ভাত খেতে পারবেন। এবং ছেলে মেয়েদেরকে আকর্ষণ করার জন্য, যেমন যে বাচ্চারা খাবার খায় না তাদেরকে এই নতুন কৌশল তৈরি করেন। দেখুন, এটা কিন্তু ওরা জানে না, ওদেরকে আমরা উৎসাহী করছি এবং ওদের যেন খাবার দাবার দিকে মন দেয়, সেই জন্য এটার প্রতি আকর্ষণ করার জন্য, ভাত বেশি খাওয়ার জন্য এই পদ্ধতিটা আজকে বেছে নিয়েছি। কিন্তু দেখেন, এটা আমার ভাতের সাথে একটা আলুর চোখা না ভর্তা দিয়েছে, দেখি নেই, এটা ওর মা দিয়েছে। যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে এবং এই ভিডিওটি শেয়ার করার জন্য আমি অনুরোধ করছি, কারণ এটা একটা প্রাকৃতিকভাবে খাবার। এটার ভিতরে কোনো কৃত্রিম নেই, বা এটা আপনার শরীরে কোনো ক্ষতি করবে না, একটি ভেষজ পদ্ধতিতে, এবং শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে। বাচ্চাদের, সাধারণত বাচ্চারা খায় না, তাই এই ভিডিওটি ওকে ভাত খাওয়ানোর জন্য, নিজে হাতে খাওয়ানোর জন্য, এমনিতে খেতে চায় না, নিজ হাতে খাওয়ানোর জন্য ওকে এই পদ্ধতি দিয়েছি। বাবা বসো, আমিও বসবো এই পাশে, আমার মেয়ে এখানে বসছে। এবং আমার মেয়ে একটু ধার্মিক, দেখেন সে তুলসীর মালা পড়ছে। তাই হিন্দু ভাইদেরকে বলবো, যারা হিন্দু গাইস আছেন তারা এই ভিডিওটি শেয়ার করার জন্য সবাইকে দেখিয়ে দিন, শিখিয়ে দিন। এই কলা গাছ সবারই আছে, সবার বাড়িতেই থাকে, আশেপাশে থাকে, তবে নিজেরা কলা গাছ লাগাবেন। দেখা যায় কলা পাতা দিয়ে আমরা মাছ খেতে পারি পাতায়, আবার দেখা যায় কলার পাতায় ভাত খেতে পারি, আবার কলা গাছের পাতা দিয়ে আমরা পূজা প্রাবণে কাজে লাগাইতে পারি। তো আমরা কলা গাছ সবাই লাগাবো, এবং কলা গাছের গুরুত্ব সম্পর্কে তো আমি মোটামুটি জানালাম। তো আপনারা আমার ভিডিওটি লাইক, শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।